আচ্ছা যুধিষ্ঠির, যুদ্ধটা না করলে কি হতো না? যুধিষ্ঠির বলে, তুমি তো বন্ধু, তুমি গিয়ে একবার বোঝাও দুর্যোধনকে। বলে দাঁড়াও, তোমাদের দাবিটা কি একটু শুনে নেই। কৃষ্ণকে যখনই দাবির কথা বলেছে, যুধিষ্ঠির বলছে, আমরা 5টা ভাই তো, আমাদের দাবি কিচ্ছু নেই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দিক, এতেই আমরা খুশি। কৃষ্ণ গিয়ে সেই কথাটা দুর্যোধনকে বলছে। এই যে দুর্যোধন, দুর্যোধন কারা জানেন? দুর্জন বৃত্তি করে যারা ধন উপার্জন করে তাদের নাম দুর্যোধন। এই ঘরে ঘরে আছে সব। 26,000 চাকরিওয়ালা পথে বসে গেছে দুর্যোধনগুলোর জন্য। একবারে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে, বেরোলেই পিটাবে। আমার হয় চাকরি দে, না হলে টাকা দে। আমি একটা জিনিস বুঝে পাইনি, যে নিজে 8 পাস সে তোমাকে চাকরি দিবে কি করে? তুমি ওকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে এলে। ও তো নিজে 8 পর্যন্ত পড়েছে, ওকে গিয়ে মানুষকে পয়সা দিচ্ছে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবে, এই দুর্যোধন যারা ঘুরে বেড়াচ্ছে সমাজের মাটিতে, এদেরও বিচার হবে। অপেক্ষা শুধু সময়ের, সময় অপেক্ষা করে দেখবেন এক না একদিন বৃষ্টি থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হবেই হবে। হরি বল, হরি বল। আকাশ হবে পরিষ্কার। হ্যাঁ, আমি মনে করি জুতো চেটে পরিচিতি লাভ করার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বেশি সম্মানের। কষ্ট হোক, দুঃখ হোক, যেটুকু থাকবে নিজের থাকবে, অন্যের ধার করা নয়। নিজেকে রাখতে হয়, ধরে রাখতে শিখতে হয়, আর ধরে রাখতে না জানলে চলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সম্মুখে গিয়ে, সকল ব্রাহ্মণরা রাজাদেশকে শিরোধার্য করে সকলে বেরিয়ে পড়ল। কোথায়? সকলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। সকল চলো চলো ভাই, ওই যে রাজা বলে দিয়েছে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রাম দিয়ে দেবে। সবাই বেরিয়েছে নীলমাধবের সন্ধানে। আজ শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলে শ্রীযাত্রা হইল। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। আপনারাও চলুন না, খুঁজে পাই না। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা জানে নাহলে পয়সা দিব নি। বাইকে উঠে গেছে, দেখেছেন কিরকম ইচ্ছা আছে। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। ওগো নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। হরিবারে করয়ে ভ্রমণ। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। দেশান্তরে করয়ে ভ্রমণ। এবার নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না। বলি যার লাগি ব্যাকুল সবে, সন্ধান মেলে না। আজ হরি 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 কহে। সন্ধান মেলে না। বলো হরি 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 কহে। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। সন্ধান মেলে না। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। মাধবের লাগি দেশে দেশে ফিরিয়া পণ্ডিত ব্রাহ্মণগণ ফিরিয়া আসিল। ফিরিয়া আসিল। নীলমাধব না পাইয়া না পাইয়া
সকলে চিন্তিত হইল, সকলে চিন্তিত হইল। আমি শুরুতে আপনাদের যে কথা বলেছিলাম, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বরের কথা বলিবারে পারে। সবাই বলে। ভগবান তাকেই ধরা দেয় যে ভগবানের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, ভগবান কহে আমি তো যার তার হই না, হয় কি আমি যার শুধু তার হই, তার আমি তো যার তার হই না, আমি তো যার তার হই না। এইটা দক্ষিণ 24 পরগনা। মনে রাখবেন, আপনাদের এই জেলাও আমার চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্নিত ধাম। আমি ধাম বলবো না, চরণ চিহ্নিত জায়গা নেই। বারুইপুর মহাপ্রভুতলা, অনন্তাচার্য ব্রাহ্মণের ঘর মনে পড়ে? মহাপ্রভু দুরাত্রি ছিলেন, কোন ঘাটে স্নান করলেন? সদাব্রত ঘাট। এখন কীর্তন হয়। যেদিনকে মহাপ্রভু স্নান করেছিলেন ওটা ভৈমী একাদশী ছিল, ভীম একাদশী। ওই দিনটাতে কীর্তন হয় আজও পর্যন্ত। আমি পরপর 3 বছর গিয়েছি। প্রচুর লোক, 25 থেকে 30 হাজার লোক। হ্যাঁ, আপনাদের সামনে একটা জায়গা আছে যার নাম জয়নগর, আছে না? জয়নগর, জয়নগরে একটু সামনে রাধাবল্লভ তলা বলে একটা জায়গা আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, অনেক পুরনো। এখনো পর্যন্ত প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে ওই রাধা গোবিন্দের মন্দিরের পাশে একটা শুকনো কদম গাছ আছে। ওই শুকনো কদম গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। হ্যাঁ, 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। কে বলল তার কৃপা নেই? এখনো আছে, তবে কৃপাটা খুঁজে নিতে হবে। আপনাদের এখানে আসতে গিয়ে একটা জায়গা আমি পেরিয়ে এসেছি, জায়গাটার নাম হচ্ছে ময়দা, আছে না? ময়দায় কালীবাড়ি আছে না? আমি বইতে পড়েছি, আমার কাছে ভারতবর্ষের হিস্টোরিক্যাল একটা বই আছে, ইতিহাসের প্রেক্ষাপট। সেই বইতে দেখা যাচ্ছে ময়দা কালীবাড়িতে স্বয়ং বামাখ্যাপা এসেছিলেন। কে বলেছে? সাধু মহাত্মাদের চরণধুলি পড়েন, এমনি এমনি নয়। এর জন্য আজকে আপনারা যে এত বৃষ্টির মধ্যে বসে কীর্তন শুনছেন, এটা কিন্তু তার ইচ্ছা। সে কৃপা করে গেছে আপনার, সেই কৃপা বসে সকলে আমরা চলছি। হরি বল, হরি বল। হ্যাঁ, গোটা পশ্চিমবাংলায় যত জেলায় কীর্তন হয় সব থেকে দক্ষিণ 24 পরগনা হরিনামের প্রভাব বেশি। এত হরিনাম কোথাও নেই, সবচাইতে বেশি। লক্ষ্য করবেন, আমি সব জেলা ঘুরছি। এটা যেমন ঠিক, এটা আনন্দের, এটাও আনন্দের। যত জেলায় কীর্তন হয় সবচাইতে মারামারি দক্ষিণ 24 পরগনায় বেশি, এটাও মানতে হবে। সবচাইতে পুলিশের খাতায় আসামির সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি, হাসপাতালে রোগীর সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি। আবার এই দক্ষিণ 24 পরগনা কপিল মুনির আশ্রম, গঙ্গা। আরে পাপ আর পুণ্য দুটি ভাই, পাপের পিছু পিছু পুণ্য ছুটি চলে যায়। হরি বল, হরি বল। খারাপ যদি না থাকে মানুষ ভালোটাকে চিনবে কি করে? মদের দোকান আছে বলে দুধের দোকান থাকবে না, এটা হয় নাকি? থাকতে হবে তো, দুটোই থাকবে। হ্যাঁ, অনেকে আমাকে বলে, জানেন দাদা, আমাদের এখানে গতবারে একটা কত ভালো কীর্তনীয় আনলাম, একটা লোক হলো নি। আর আমাদের পাশের পাড়ায় ওই একটা লোক কীর্তনীয় এসেছে, সে লোক দেওয়ার জায়গা নেই গো। হ্যাঁ, 150টা শুধু ক্যামেরাম্যান ছুটে গেছে বলে আমাদের ভিডিও করতে দিতে হবে। 150টা ক্যামেরা বসলে লোক বসবে কোথায়? তাহলে দাদা এত ভালো কীর্তনীয় যদি লোক কেন হচ্ছে নি? তাহলে কেন হচ্ছে নি জানেন? চপের দোকানে খদ্দের একটু বেশি হয়, কিন্তু ক্ষীরমালাইয়ের দোকানে খদ্দের একটু কম হয়।
চপের দোকানে বেশি হবে, পোড়া তেল না, সবসময় খদ্দের। মুদিখানার দোকান, ভুসিমাল দোকানে খদ্দের প্রচুর, সোনার দোকানে খদ্দের নেই, অল্প। 1,20,000 টাকা ভরি, খদ্দের কি চাইলেই পাওয়া যায়। আর ভুসিমাল দোকানে হলুদ প্যাকেট 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এক করে লাইন দিয়ে খদ্দের আছে। কে কি দোকান করে নিয়ে বসেছে ওটা তার উপরে। সোনা দোকানে খদ্দের কম হলো, সলিড খদ্দের। ভালো করে লক্ষ্য করুন, যাকে বলছেন যে কীর্তনীয় এনেছিলাম লোক কম হয়েছে, যে কটা লোক হয়েছে একবারে সলিড লোক। ওরা হলুদ তেল নুন মশলা কিনতে যায়নি, সোনা কিনতে গেছে। একটা খদ্দের এই 1 লাখ টাকার বাজার করে নিচ্ছে। হ্যাঁ, কালকে সকালবেলা উঠে দক্ষিণ বারাসাত বাজারে সবজির দোকানে সবজি কিনতে যাবেন, একটা দাঁড়িপাল্লার একদিকে একটা 1 কিলো ওজনের বাটখারা চাপিয়ে দেবেন, আরেকদিকে 1 কিলো কুমড়ো তুলে দেবেন। এমন সময় লক্ষ্য করবেন ওই বাটখারাটার উপরে যেদিকে বসানো আছে একটা মাছি এসে বসেছে। 1 কিলো কুমড়োর বাটখারার উপরে একটা মাছি এসে বসলে কি যায় আসে আপনার? বসুক। এমন সময় চিন্তা করুন, আপনি সোনার দোকানে সোনা কিনতে গেছেন, ও দোকানদার কিন্তু দাঁড়িপাল্লাটা খুলে রাখেনি, একটা কাঁচের ঘরের মধ্যে রেখেছে, রাখেনি। আপনি কানের দুল কিনছেন গিন্নির জন্য, দুলটা ওজন করতে দেওয়া হয়েছে, ছোট ছোট বাটখারা, এইটুকুটুকু চোখে আসে না, বাটখারাটা তুলে দিয়েছে। এমন সময় দেখছেন একটা মাছি এসে ওই বাটখারার উপরে বসেছে, আপনি বলবেন ওটা থাকতি ওজন কর? সোনার দোকানে ওই বাটখারার উপরে মাছিটা বসে যাওয়া মানে মুহূর্তের মধ্যে 20 থেকে 30,000 টাকা এদিক ওদিক করে দিতে পারে। না না, তা বলে আবার কুমড়োর দোকানে বসলে 1 টাকা এদিক ওদিক হবে না। মানুষের নিয়ম তো তাই। মানুষ যখন দুধ খায় বলে ভাই জল দিয়েছিস কেন, দুধ তো ভালো না রে, ভেজাল দুধ। আর যখন মদ খায় জল মিশিয়ে খায়। কোন দিকে যাবে? ভালো খারাপ নিয়েই চলতে হবে। দুটোই ভালো, দুটোই খারাপ, আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, যে কাপে চা খান, যে কাঁচের গ্লাসে চায়ের দোকানে সন্ধেবেলায় চা খান, চাটা গরম না ঠান্ডা? গরম আছে। গরম চা ধরার জন্য কাপের কোনো হাতল আছে কি? নেই, কিন্তু এইরকম ধরতে হয়। ধরছেন, খাচ্ছেন। মানুষ যখন নেশা করে, মদ খায়, ওটা গরম নয়, ওটা ঠান্ডা, ওটাও কাপে দেয়া হয়। ওই কাপটা ধরার জন্য হাতল দেওয়া আছে। যেখানে দরকার নেই সেখানে লাগানো আছে, যেখানে দরকার ছিল সেখানে লাগানো নেই। কেন বলুন তো? মানুষের জীবনে যে কর্মটা করার দরকার ছিল মানুষ সেটা করলাম না, মানুষ হয়ে জন্ম নিলাম। কিন্তু যে কর্মটা করার দরকার ছিল না ওইটা বারে বারে করে যাচ্ছি। ভগবান ডাক দেয়, একবার সামনে একবার পিছনে, কিন্তু আমি সেই কর্মের প্রতি ধাবিত হয়ে যাই, বারংবার ধরে ধাবিত হই। ভক্তমণ্ডলী মায়েরা সকলে ফিরে এসেছেন। রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, মহারাজ আমরা পারলাম না, চেষ্টা করেছিলাম। রাজা বলতে, শোনো, আমার সম্পত্তি নিয়ে নাও, তোমরা যদি চাও আমি তোমাদের ঘরে দাস হয়ে থাকতে পারি, আমার নীলমাধবকে তোমরা এনে দাও। কেউ পাচ্ছে না। হঠাৎ করে রানীমা এসে রানী গুন্ডিচা বলে উঠছেন, তোমরা যদি নীলমাধবের সন্ধান দিতে না পারো আমি আর মনে হয় মহারাজকে প্রাণে বাঁচাতে পারবো না। কৃষ্ণ প্রাপ্তির চরম উৎকণ্ঠা, ভগবান প্রাপ্তির চরম উৎকণ্ঠা এলে তবেই তো ঈশ্বর ধরা দেয়, না হলে কি করে ধরা দেবে? উৎকণ্ঠা চরম জায়গায় পৌঁছে গেছে। মহারাজ ছটপট ছটপট করছে, কোথায় কোথায় আমার নীলমাধব, একবার দেখা দাও। ছটপট ছটপট করে মহারাজ, কিন্তু নীলমাধবের দর্শন পায় না। রাজপুরোহিত ছুটে এসে মহারাজের হাতটা ধরে বলছে, মহারাজ আমি একবার চেষ্টা করব। আপনার রাজ্যের অবন্তী নগরের সকল ব্রাহ্মণ পণ্ডিতগণ ছুটে এসেছে, একজনে আসেনি। কে জানেন? আমার ভাই। কে কে তোমার ভাই? কে বলো, কে তোমার ভাই? কে? আমার ভাই বিদ্যাপতি। কেন সে আসেনি কেন? তার কি আরো বেশি স্বর্ণ মুদ্রা চাই, আরো বেশি সম্পত্তি চাই? ওই যে আপনি বলেছেন স্বর্ণ মুদ্রা দেবেন, তাই জন্য সে আসেনি। আমার ভাইকে আমি বলবো, আমার ভাই যদি একবার আপনার এই আদেশটা মাথা পেতে নেয়, আমি আপনাকে কথা দিচ্ছি ও আজ পর্যন্ত কোনো কাজে পরাজয় স্বীকার করে ঘরে আসেনি। বিদ্যাপতিকে ডেকে আনা হলো।
বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সামনে। মহারাজ আদেশ করুন। বিদ্যাপতি আমার আমার নীলমাধব আমি জানি তো কেউ পারবে না, কেউ পারবে না। মহারাজ অর্থের লোভ দেখিয়ে আজ যা পরে হোক ভগবান পাওয়া যায়। অর্থের লোভ দেখিয়ে জগতে সব কিছু লাভ করা যায়, ভগবান পাওয়া যায় কি? হ্যাঁ, কালী পুজোর দিন তারাপীঠে যে ভিড় হবে, তারাপীঠ আমি গিয়েছি। হ্যাঁ, মন্দিরে ঢুকি নাই, কেন মা তো কারো একার নয়, মা সবার। কিন্তু মন্দিরে ঢুকি নাই কারণ মায়ের যে বিধি, সেই বিধি তো লঙ্ঘিত হয়ে গেছে, আগের মতো তো এখন আর নেই। মাকে, মায়ের যারা ভালোবাসার মানুষ তারা মাকে রক্ত মাংস দিয়ে পুজো দেয়। তাই জন্য ভিতরে ঢুকি নাই, বাইরের থেকে দাঁড়িয়েই মাকে প্রণাম করেছি। মা সবার। একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, আমি যখন তারাপীঠে গিয়ে নেমেছি, ইউটিউবগুলোর দোষও আছে আবার ভালো গুণও আছে। ভালো গুণটা কি? ভালো গুণটা হচ্ছে এদের সুবাদে যেইখানেই গাড়ি থেকে নামি সেইখানে লোকে আমাকে চিনতে পেরে। যখন তারাপীঠে গিয়ে নামলাম, মন্দিরে গেলাম, পান্ডারা ছুটে এসছে, আপনি কীর্তন করেন না? আল্লাহ হ্যাঁ। মাকে দেখবেন নাকি? আল্লাহ নিশ্চয়। দেখুন লাইন দুটো আছে, দুটো লাইন কেন? এইদিকে এইদিকে এইদিকে, এটা 1001 টাকা ভিতর দিয়ে যাচ্ছে, আর ওটা বিনা পয়সা 5 কিলোমিটার লম্বা লাইন। ঠাকুরও বিক্রি হয়ে যাচ্ছে 1001 টাকা। যারা পয়সা দিয়ে ঈশ্বর দর্শন করছে তারা ভাবছে আমরা ঈশ্বর লাভ করে যাব। হয়? কোনোদিন হয় না। বিবেকানন্দ বলেছিলেন, পয়সা দিয়ে যদি ভগবানকে দেখব, আমি যাব কেন ঈশ্বরের মন্দিরে? ভগবানকে বলবে আমার সঙ্গে এসে দেখা করার জন্য, তবে আমি পয়সা দেবো, না হলে দেবো কেন? ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাপতি এসে দাঁড়িয়ে রাজামশাইকে বলছেন, রাজামশাই আপনি পয়সার লোভ দেখাবেন না, আমি নিজে যাব নীলমাধবের সন্ধান করবার জন্য। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রাণ যায় যাবে, জীবন চলে যাবে, তবু আপনি রাজ আদেশ, আমি রাজ পুরোহিতের ভাই, আমি আপনার আদেশটা পালন করার চেষ্টা করব মনে প্রাণে। বিদ্যাপতি বেরিয়ে চলে যাচ্ছে নীলমাধব দর্শনের জন্য। ওই যে ভাইটা এসেছে, সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও দূর থেকে এসেছে। ও আমাকে একটু আসার সময়, দাদা ওই গানটা একটু হবে না? হ্যাঁ বলতেই পারি, ওর এই গানটা এই জায়গাটায়। হ্যাঁ, গানটা আগেও শুনেছেন আমার মুখে অনেকবার, কিন্তু আরেকবার ওর ইচ্ছে হয়েছে শোনার জন্য। আর আরেকটা কথা বলে দেই, যারা প্রতি বছরই যান, দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আপনারা এবছরও জামতলা বাজারে যদি পারেন যাবেন, আমার কীর্তন আছে। হ্যাঁ, এবছরও বায়না হয়েছে জামতলায়, অনেক ভক্ত শ্রোতা হয়, বড় আনন্দের আসর, সকলে খুব আনন্দ করে আসরটায়। এবছর যাবেন, আমার পক্ষ থেকে সকলের নিমন্ত্রণ রইল। এই যে বিদ্যাপতি যাচ্ছে কোথায়? জগন্নাথ দেব রূপী নীলমাধবকে খোঁজার জন্য। বদনে পথ চলিতে বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ তাই গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে আহা, তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম কভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গাহন গাহন গাহরি হরি নাম পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম কাহারি হরি নাম মাধব নীলমাধব নীলমাধব বলে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছুটতে ছুটতে চলে যায়। আর এইদিকে বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করবার জন্য গভীর অরণ্য নদ নদী প্রান্তর কত দুর্গম রাস্তা পথ অতিক্রম করে নীলমাধবের সন্ধান করতে করতে ছুটে যায়। একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাস ধরে ঘুরছে নীলমাধবের সন্ধানে। আর শুধু অন্তর মাঝে নীলমাধবকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাধব তুমি যদি আমায় কৃপা না করো আমি তোমায় খুঁজে পাবো কি করে? যেইখানে রাত্রি হয় সেই গাছের তলায় বিদ্যাপতি রাত্রি অতিবাহিত করে আবার সকাল হলেই নীলমাধবের সন্ধানে ছুটে যায়। মানুষের যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখন তার মৃত্যু হয়, আর মানুষের যখন পুণ্যের 16 কলা প্রাপ্তি হয় তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়। ছুটতে ছুটতে চলে যায়। আজ বিগত 3 দিন হয়ে গেল
বিদ্যাপতি এক মুঠো অন্ন পেটে পড়ে নাই, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হয়েছে। আমার কি হবে, আমার কি হবে? গভীর অরণ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, বিদ্যাপতি খুঁজছে। মাধব মাধব বলি বিদ্যাপতি ছুটি চলি যায়। কত বন কত পথ, মাধবের দেখা নাহি পায়। ছুটছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতি মাধবকে পাওয়ার জন্য ছুটছে। আমরাও তো ছুটছি, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পেল, দেখতে পাচ্ছে হঠাৎ করে এই দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে না? আলো নয়, আশার আলো। গভীর সংসারে মানুষ পথ হারিয়ে ফেললে একটু আশার আলো দেখতে পায়। বিদ্যাপতিও দেখতে পেয়েছে, আলোটাকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে। এ কি, এই ঘন জঙ্গলে একটা পাতার কুটির দেখতে পেলাম। বাহ 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 বাহ, ভালো। অবসন্ন চোখে ঘুম, শরীরটা ক্লান্ত, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, ছটফট করছে। দরজায় টোকা দিচ্ছে। কেউ আছেন নাকি? কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি 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 বিদ্যাপতি, আমি অবন্তীনগরের রাজ পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। একবার দরজাটা খুলুন না, আমি ব্রাহ্মণের সন্তান। বিদ্যাপতি যখনই এই কথা বলেছে, হঠাৎ করে লক্ষ্য করল ওই গভীর জঙ্গলের মধ্যে ওই পাতার কুঁড়ে ঘর থেকে পূর্ণ যুবতী এক রমণী প্রদীপ হাতে করে নিয়ে বিদ্যাপতির সম্মুখে দরজাটা খুলে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে পড়েছে, দরজা খুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে, বিদ্যাপতি এই রমণীকে দেখে ভাবছে, বাবা, এই গভীর জঙ্গলে এখানে সবসময় হিংস্র জন্তুতে ভরা, এই জঙ্গলে এই এত রাত্রিতে এত সুন্দরী পূর্ণ যুবতী রমণী কি করছে? কি করছে এখানে? দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করছে নিজের ভাষায়। এখানে একটা বিখ্যাত গান আছে, একে কীর্তনে টপ্পাঙ্গের গান বলা হয়। এই গানটা আপনারা কীর্তন জগতে যার মুখে প্রথম শুনেছেন, তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ, কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমারও খুব ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। এই গানটা তার মুখে আমিও প্রথম শুনেছিলাম। মনে রাখবেন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু তার কর্ম জগতে রয়ে যায়। হরিবল হরিবল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তারই এই কালজয়ী গান। হ্যাঁ, বিদ্যাপতি প্রশ্নের ছলে তাকে জিজ্ঞাসা করছেন ওইখানে সম্মুখে দাঁড়িয়ে যে, তুমি তো এই জঙ্গলের মাঝে থাকার কথা নয়, তুমি এখানে কি জন্য এলে? ওই দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বলো কে তুমি? খুব পরিচিত গান আপনাদের। বলো 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 কে তুমি? দাদা আছো বলো কে রুদ্ধনি বিদায় গৌর হরিবল।
বলো 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 কে তুমি দাঁড়ায় আছো পথে বলো কে তুমি তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো ধারে এরপরে কি বললেন পথহারা পথিক আমি করুণা করুণা কর মনে পথহারা পথি আমি করুণা করুণা কর মনে ওই না পথ করুণা করুণা করবরে বলকে বলকে তুমি তুমি বলো 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 কে তুমি
আছো দাঁড়ে দাঁড়ায়ে আছো দাঁড়ে। প্রশ্ন শেষ, উত্তর দেওয়া শুরু। যেই বিদ্যাপতি এই প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে সুন্দরী যুবতী উত্তর দিচ্ছে, আমি সবররাজ বিশ্বা বসুর কন্যা, আমার নাম ললিতা। উত্তর দিয়েছি। তা তুমি এইখানে এত রাত্রিতে? আগে এইটা আমাদের বাড়ি। হঠাৎ করে ভেতর থেকে সবররাজ বিশ্বা বসু ছুটে এসেছেন। কে মা? কে এসেছে দরজায়? বাবা, এই দেখো একজন দিগ্ভ্রষ্ট ব্রাহ্মণ, তিনি এসেছেন, বলছেন রাজপুরোহিতের বড় ভাই এই যে আমাদের দরজায়। আয়, ব্রাহ্মণ মানে অতিথি, ঘরে নিয়ে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তা